এই যে উপদেষ্টা নিয়োগ হচ্ছেন, এই প্রক্রিয়াটি এখন ছাত্র জনতার জিজ্ঞাসা, জানতে চাওয়া কিভাবে এই উপদেষ্টাগুলো নিয়োগ হচ্ছে। তাদের কথা হচ্ছে উপদেষ্টারা তো চুরি করতে যায় নাই, চুরি করতে গেছে, যেহেতু তারা চুরি করতে যায় নাই, তারা কারা? তারা আমাদের এই বিপ্লবের ফসল, এই শহীদদের, এই আহতদের ফসল, নতুন বাংলাদেশ বিনির্মাণের আশা আকাঙ্ক্ষা। তাহলে তারা কিভাবে নিয়োগ হয়েছেন এবং কিভাবে নিয়োগ দেওয়া হচ্ছে, এটি সারা দেশের মানুষের কাছে স্বচ্ছতা, জবাবদিহিতা, সর্বজন গ্রাহ্য প্রক্রিয়াটা প্রকাশ করলে কোনো সমস্যা আছে? সমস্যা নেই, বরং এটা করা উচিত, এইটা করতে হবে। আমরা দেখছি অনেক বিতর্কিত ব্যক্তি তারা এখন উপদেষ্টা হয়ে যাচ্ছেন। নাম যদি বলতে চাই, যে মোস্তফা সরওয়ার ফারুকী, শেখ ফরিদ, আওয়ামী পরিবারের সদস্যরা, তারা যাদের ভাইয়েরা পিতার আওয়ামী লীগের নেতৃত্ব দিয়েছে, তারা কিভাবে উপদেষ্টা হন? ছাত্র জনতার জিজ্ঞাসা, জানতে চাওয়া যে তাদের চেয়ে কি বাংলাদেশে এই গণ অভ্যুত্থানে আন্দোলনকারী, নেতৃত্বদানকারী আর কোনো দেশপ্রেমিক যোগ্য মানুষ নাই? নাই? আপনাদের কাছে কি মনে হয়, আর কোনো এই গণ অভ্যুত্থানে ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে ত্যাগী মানুষ নাই? আর কোনো ব্যবসা বোঝে এরকম মানুষ নাই? সংস্কৃতি বোঝে, ফ্যাসিবাদের বিরোধিতা করেছে, নির্যাতিত যেরকম মানুষ নাই? তাহলে কেন এই মোস্তফা সরওয়ার ফারুকী এবং শেখ ফরিদকে আপনারা উপদেষ্টা পরিষদে নিয়োগ দিয়েছেন? ছাত্র জনতার জিজ্ঞাসা, এই যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, প্রধান উপদেষ্টা সহ অন্য উপদেষ্টারা কি প্রক্রিয়ায় নিয়োগ হয়েছেন, এই নিয়োগ প্রক্রিয়াটি দেশের মানুষের কাছে উন্মুক্ত করতে হবে। এবং এই যে কিছুদিন আগে যারা নিয়োগ পেয়েছেন, তাদেরকেও কি প্রক্রিয়ায় নিয়োগ দেওয়া হয়েছে, এটি দেশের মানুষের কাছে প্রকাশ করতে হবে এবং একটি স্বচ্ছ, জবাবদিহিতামূলক, সর্বজন গ্রহণযোগ্য প্রক্রিয়ার ভিতর দিয়ে উপদেষ্টা নিয়োগ দিতে হবে। আমরা বলতে চাই যে বিপ্লবী উপদেষ্টারা রয়েছেন আসিফ মাহমুদ এবং নাহিদ ইসলামের কাছে আমরা জানতে চাই। আসিফ মাহমুদ বলেছেন যে বিভিন্ন দূতাবাস থেকে তাদেরকে আওয়ামী লীগ নিষিদ্ধ করতে চাইলে আওয়ামী লীগ নিষিদ্ধ না করার কথা বলা হয়। বড় বড় রাজনৈতিক দলগুলোর জায়গা থেকে বিরোধিতা করা হয়। তাদেরকে বলতে চাই, আপনাদেরকে যারাই বিরোধিতা করুক, এই জুলাই অভ্যুত্থানের স্পিরিটকে সমুন্নত রাখার স্বার্থে, নতুন একটা বাংলাদেশের স্বপ্নকে বাস্তবায়ন করার স্বার্থে আপনারা কাউকে ভয় পাবেন না। আমরা জিজ্ঞাসা করতে চাই, আপনাদের পিছনে কি কেউ বন্দুক ধরে রেখেছে? আপনারা আমাদেরকে বলবেন, দেশি বিদেশি বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে গিয়ে কাজ করে এরকম কোন শক্তি কি আপনাদের পিছনে বন্দুক বা ছুরি ধরে রেখেছে? আসিফ মাহমুদ, নাহিদ ইসলাম, আপনাদের পিছনে যদি বন্দুক ধরে রাখে, আমরা জানি আপনারা সেই মৃত্যুর পরোয়া করেন না, করবেন না। আপনারা এই বিতর্কিত উপদেষ্টা পরিষদকে সংস্কার করুন। কি প্রক্রিয়ায় উপদেষ্টা নিয়োগ হচ্ছে, এগুলোকে পরিষ্কার করুন। এই অন্তর্বর্তীকালীন সরকারকে সফল করার জন্য আমাদেরকে আরো জীবন দিতে হলে, আরো রক্ত দিতে হলে আমরা প্রস্তুত আছি। আমরা আপনাদেরকে ব্যর্থ হতে দেব না।